আজকের ভিডিওতে আপনাদের নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো এবং যারা ডিজাইনে কাজ করেন তাদের প্রত্যেকের জন্যই এই বিষয়গুলি জানা থাকা অবশ্যই দরকার। বিভিন্ন দোকানের সামনে স্ট্যান্ড সাইনবোর্ড থাকে এবং বড় বড় শপের সামনে স্ট্যান্ড সাইনবোর্ড থাকে। আসলে স্ট্যান্ড সাইনবোর্ডের ডিজাইনটি আসলে কীরকম হওয়া দরকার এবং এটা কোন মিডিয়াতে প্রিন্ট দিলে কেমন হবে এবং রেজাল্টটা কী আসবে, এই বিস্তারিত বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমি রাসেল মোশাররফ, কোহিনুর গ্রাফিক্স চ্যানেল আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। ওকে, তো চলুন শুরু করি। তো আমি মূলত এই ছবিটি দিয়ে আজকে ডিজাইনটি করব। আপনাদের কাছে যদি এই ধরনের ছবি না থাকে আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা প্রথমে কন্ট্রোল এন দিয়ে আমরা একটি সাইজ আগে নির্ধারণ করে নেব। কন্ট্রোল এন দেবো, দেওয়ার পর এখান থেকে আমরা ইঞ্চি দেখাবো, যেহেতু আমরা ইঞ্চি দিয়ে কাজ করব। তো এখানে আমরা 33 ইঞ্চি বাই 44 ইঞ্চি আমরা একটি শেপ তৈরি করে নেব, ঠিক আছে। এবং এখানে রেজুলেশন থাকবে 72 আর এখানে কালার থাকবে সিএমওয়াইকে। ওকে, তারপর আমরা এখানে ক্রিয়েট দিয়ে দিব। ক্রিয়েট দিয়ে দেওয়ার পর এটা একদম সাদা। তো এই যে ছবিটা আছে, এই ছবিটা আসলে আপনি যে কোনো ডিজাইন করেন না কেন, আপনার আগে থিম তৈরি করতে হবে, ঠিক আছে। তো থিমটা আগে তৈরি করতে হবে। যদি ওই থিমটা আপনার তৈরি করা থাকে তাহলে আপনার কাজ করতে সহজ হবে। এই ছবিটা আমরা এখানে দেবো, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব, সিলেক্ট কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব, তারপর একটু ছোট করব, ছোট করে ছবিটা আমরা ঠিক এই জায়গায় দিয়ে দিব। ওকে, তারপর দুইটা ছবিকে একসঙ্গে আমরা সিলেক্ট করব, দুইটি লেয়ারকে একসঙ্গে সিলেক্ট করব, শিফট দিয়ে ধরলেই সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে ওই ফাইলে নিয়ে যাব। এটা হচ্ছে আমাদের মূল সাইজ, ঠিক আছে। এখন যদি আপনি ছবিটা এভাবে দিয়ে দেন, একদম একটা সাদা মাটা দেখা যায়। যদি দুইটা ছবিকে একসঙ্গে সিলেক্ট করেন, করার পর কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে যদি একটু রোটেট করে দেন তাহলে কিন্তু আরো অনেক সুন্দর দেখা যায়। মানে ওই কর্নার বরাবর আমরা দিব, ঠিক আছে। আমরা এই পজিশনে আমরা দিব। এইখানে হচ্ছে ওনার দোকানের নাম। এখন আপনি চাইলে এটাকে একটু খাড়া করে দিতে পারেন, ঠিক আছে। আর এইখানে হবে তার যে প্রপার্টারের নাম, ঠিকানা, ওইগুলি আমরা ইলাস্ট্রেটর গিয়ে আমরা করব। চাইলে দুটো ছবিকে একসঙ্গে কন্ট্রোল ই দিয়ে সিলেক্ট করে নিতে পারেন। তারপরে আবার কন্ট্রোল জে দিবেন। দেখেন, জে দেওয়ার পর আমরা দুটি লেয়ার হলো, একটি লেয়ার হলে একটু হালকা দেখা যায়, দুইটি লেয়ার দিলে একটু ডার্ক দেখা যায়। এখন দুইটাকে একসঙ্গে সিলেক্ট করে আবার কন্ট্রোল ই দিয়ে আমরা মিশিয়ে নিব। ওকে, ওকে, তো আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নেব। আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা এখান থেকে আমরা তৈরি করে নিই, সব তো ডাউনলোড করার প্রয়োজন নেই। আমরা এখান থেকে আমরা একটু ডার্ক কালার করে নিব, ডার্ক কালার করব এখানে। করার পর এই অংশটা যেটা আছে এটা সবটাকে এরকম ডার্ক করে দিব। ওকে, এরকম ডার্ক করে দিব প্রথমে। তারপর যে অংশটা সাদা আছে আমরা এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা নীলচে নিব এই ধরনের। ওকে, ওকে দিয়ে দিলাম। তারপর আমরা এখানে নীল দিব। তারপর আবার এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে একটু লাইট নীল নেবেন বা একটু কালারটাকে চেঞ্জ আনবেন। ওকে, তারপরে নীলটা ধরেন আমরা এখানে দিলাম। তারপর আবার এখানে ক্লিক করবেন, ডাবল একটি ক্লিক করলেই আপনার ওই যে কালার চলে আসবে, ঠিক আছে। তারপর এখান থেকে লাইট ডিপ করে নেবেন। চাইলে ওই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা চাইলে আপনি কিন্তু গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। এখন আমরা একটু সায়ান জাতীয় কালার দিব, এই জাতীয় কালার দিব। ওকে, এখন এই অংশটা আমরা এখানে দিয়ে দিব। ওকে, এখন এটাকে চাইলে আপনি এখানে দেখেন একটি চিকন একটি দাগের মতো দেখা যাচ্ছে। এটা কিন্তু এই যে জুয়েলার্স এর যে ছবিটা আছে সেই ছবিতে আছে। এটাকে কন্ট্রোল ধরে এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর কন্ট্রোল শিফট আই বাটন প্রেস করবেন, তারপর ওই যে আউট অংশটা সিলেক্ট হবে, তারপর ডিলিট দিলেই ওই অংশটা দেখেন ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। এখন ওই ব্যাকগ্রাউন্ডটাকে চাইলে আপনি একটু লাইট ডিপ করে নিতে পারেন। কন্ট্রোল এল দিবেন, কন্ট্রোল এল দিয়ে ছবিটাকে একটু ডিপ করে নেন। দেখেন ছবি এখন কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। তারপর আপনি আবার কন্ট্রোল ইউ দিয়ে চাইলে এটাকে একটু কালার আবার চেঞ্জ আপনি আনতে পারেন। তো আমরা একটু জাস্ট একটু এই ধরনের আমরা রেখে দিব। ওকে, এখন যেটা করব, ওই যে জুয়েলার্সের ছবিটা দিয়েছি সেখানে আমাদের একটু শ্যাডো ইউজ করতে হবে। আমরা এখানে সিলেক্ট করব, মাউসের ডান বাটনে ক্লিক করব, বিল্ডিংস অপশনে যাব। তারপর এখান থেকে আমরা একটু ড্রপ শ্যাডো দিব। এখানে ড্রপ শ্যাডোতে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন এখানে কিন্তু একটু চিকন দাগ আছে, এটাকে পরে আমি ফিনিশিং দিচ্ছি। তো আমরা এখান থেকে একটু কমিয়ে দিব, অপাসিটিটা কমানোর পর এটাকে একটু এদিকে অ্যাঙ্গেল করব।
এটা ব্লার হবে যতটুকু দিবেন। তো এটা চাইলে এভাবে আমরা এভাবে নিয়ে আনতে পারি। ওকে, আমরা এভাবে দিব, দিয়ে এটাকে একটু ব্লার করে দিব। ওকে, এনাফ। আর কিছু করতে পারেন, একটু অপোসিটিটা আমরা কমিয়ে দিব, জাস্ট এতটুকু আমরা ওকে দিয়ে দিব। এখন ওই যে এখানে মূলত এটাতে একটু চিকন করে এখানে টান দিয়ে এরকম এখান থেকে এই অংশটাকে আপনি আউট করে দিতে হবে। এই অংশটা সিলেক্ট করার পর জাস্ট ডিলিট দিয়ে দেন, তাহলে দেখবেন ওটা আউট হয়ে গেছে। ওকে, এখন এইখানে মূলত আমরা ঢাকা জুয়েলার্স এই ধরনের কথাবার্তা আমরা এখানে লিখবো। তো এটা লেখার জন্য এখন এটা ফাইলটাকে আমাদের সেভ করতে হবে, আমরা এটাকে সেভ করে নিই। ও আচ্ছা, আরেকটি বিষয়, চাইলে এখানে আপনি একটি স্ট্রোক ইউজ করতে পারেন। তো স্ট্রোকটা ইউজ করার জন্য আপনি রেক্টেঙ্গেল সিলেক্ট করেন, ফিলটাকে আমরা নান করে দিই। নান করার পর স্ট্রোকের পিটিটাকে আমরা একটু বাড়িয়ে দিই, ধরেন 8 করে দিলাম, 60% করে দেন। ওকে, তারপর ডাট ক্লিক করেন, এই যে দেখেন একটি রাউন্ড শেপ হয়েছে এবং আমরা এতটুকু পরিমাণে আমরা একটি স্ট্রোক ইউজ করবো এখানে। তো এই যে এখানে নান দিয়েছিলাম, এই জন্য কিন্তু ওই স্ট্রোকের যে কালারটা এটা কিন্তু আসে নাই, ফিল কালারটা কিন্তু আসে নাই। এখন আমাদের স্ট্রোক যেটা দিয়েছি সেটা থাকবে, ঠিক আছে, এবং এটাকে গ্রেডিয়েন্ট কালার করব। গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করার পর এখানে আপনার গ্রেডিয়েন্ট দেখাবে, কিন্তু চাইলে এখান থেকে আপনি অন্য যে কোনো কালার ওই কালারের সঙ্গে মিল করে আপনি করতে পারবেন। ওকে, তো চাইলে আমরা এই ধরনের কালার দিতে পারি ওই যে স্ট্রোকে, এবং এইটার পিটিটা আপনি চাইলে একটু বাড়াতে পারেন। ওকে, আমরা একটু বাড়িয়ে দিলাম। এটা সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড মার্কস করে নিলাম। মার্কস করার পর আমরা আবার এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিব, সব থেকে সিলেক্ট করে আমরা বেসিকে ক্লিক করব, ক্লিক করার পর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিব। ওকে, তারপর জাস্ট আপনি এখানে একটু ক্লিক করেন, দেখেন এটা কিন্তু আউট হয়ে যাচ্ছে, তাই না? ওকে, এখানে মিশে মিশে যাচ্ছে, তো এটা একটু বড় করে দিতে হবে। দেখেন এটা কিন্তু মিশে গেছে, হ্যাঁ, এদিকটা দিয়ে মিশে মিশে আসছে। তো এটা চাইলে আপনি একটু কাস্টমাইজ করে নিতে পারেন। ওকে, তো আমরা এভাবে দিয়ে দিলাম। এখন যেটা করব, এখন আমরা সরাসরি চলে যাব ইলাস্ট্রেটরে, এখানে আর কোনো কাজ নেই, আমরা এই ফাইলটাকে সেভ করব। কন্ট্রোল শিফট এস দিব, এস দিয়ে আমরা ওপেন কম্পিউটার দিব। কম্পিউটার দেখে আমরা এটাকে ডেস্কটপে ফাইলটাকে সেভ করি, ঠিক আছে। তো এখন এই ফাইলটার ওজন যদি আপনি কমাতে চান সেক্ষেত্রে আপনি এখানে জেপিজি করে নিতে পারেন। ওকে, তো যেহেতু 72 দিয়েছে, এটা আসলে এত বড় হবে না, আমরা এটাকে সেভ দিয়ে নিলাম। ওকে, আমরা ওকে দিয়ে নিলাম। এখন আমি চলে যাব ইলাস্ট্রেটরে, আমি চলে আসলাম ইলাস্ট্রেটরে, এখানে ক্রিয়েট নিউ দিব। ক্রিয়েট নিউ দেওয়ার পর এখান থেকেও আমরা আমাদের যে সাইজটি, আমরা যে সাইজে ডিজাইনটি করেছি ওই সাইজটা আমরা এখানে নির্ধারণ করবো, ইঞ্চি দেখাবো। তারপর এখানে আমরা দিব 33/44। ওকে, এখানে সিএমওয়াইকে রেজুলেশন এখানে 300 থাকবে, আমরা ওকে দিব। ক্রিয়েট দিয়ে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু কোনো কিছুই নেই, এটা একদম সাদা। তো এখানে আমরা অন্য কোনো ডিজাইন করবো না, আমরা ব্যাকগ্রাউন্ড তো করে ফেলেছি ইলাস্ট্রেটর থেকে। এখন শুধু এখান থেকে আমরা লেখার কাজটা শেষ করে নেব। আমরা ফাইল মেনুতে যাব, প্লেস দিব, প্লেস দেওয়ার পর আমরা যে ব্যাকগ্রাউন্ডটি ক্রিয়েট করেছি সেই ব্যাকগ্রাউন্ডে আমরা চলে যাব। আমরা এই ব্যাকগ্রাউন্ডটি ক্রিয়েট করেছি মূলত, আমরা প্লেস দিব, প্লেস দেওয়ার পর জাস্ট এখানে একটি ক্লিক করে নেব। ওকে, জাস্ট এখানে একটি ক্লিক করলেই আপনার, যেহেতু আমাদের সাইজ অনুযায়ী করা আছে, জাস্ট ক্লিক করলেই ওই সাইজ অনুযায়ী বসে যাবে। ওকে, এখন এখানে আমরা লিখে নিব, আমরা এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম। এখন এখানে আমরা লিখবো ঢাকা জুয়েলার্স। তো ওকে, তো এই লেখাটা মূলত আমরা এখানে দিব, এই নাম ঠিকানাটা তার এখানে হবে, ঠিক আছে। তারপর আপনার ওই যে ঢাকা জুয়েলার্স, সেটা হচ্ছে ফন্ট, ঠিক আছে। এটা যে ফন্ট, এটা হচ্ছে নতুন একটি ফন্ট, আমি একটু দেখাই আপনাদের, হ্যাঁ, নাহলে তো আবার সমস্যা। SH লিখলেই এখানে এই ধরনের ওই ফন্ট চলে আসবে। এটা হচ্ছে এই ফন্টটা মূলত, কন্ট্রোল-বি, এই যে ঢাকা, ঠিক আছে। শরীফ পদ্মাবতী এটা ফন্টের নাম। তো এটা আমরা ডিলিট করে দিলাম, ওটা তো লেখা আছে। তারপর এই যে ঢাকা জুয়েলার্স, জুয়েলার্স কথাটা আমরা এখানে দিব, ঠিক আছে, একটু ছোট করব। তো উপরে আসলে লেখা যত, শুধু লেখা বেশি দিলে কিন্তু হবে না, এবং এই কালারের সঙ্গে মিল রেখে এখানে আপনি চাইলে গ্রেডিয়েন্ট কালার করতে পারেন। আপনি বিন্দুতে ক্লিক করবেন, ক্লিক করলে গ্রেডিয়েন্ট কালার চলে আসবে। তারপর চাইলে এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী কালার, ওখানে ওই কালারটাকে ড্র্যাগ করে ওই কালার উপর নিয়ে ছেড়ে দিলে হবে। তারপর এখান থেকে 90 করে দিবেন, ঠিক আছে। তারপর ইউলোটা উপরে গেছে আর সাদাটা নিচে আছে, তারপর চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারেন, ঠিক আছে। ওকে,
এটা হচ্ছে গোল্ডেন কালারের সঙ্গে মিল রেখে দিলাম। আর নিচেরটাকেও আমরা এরকম দিব, কিন্তু দেওয়ার পর এখানে আমরা একটু গ্রিন দিয়ে দিব। ওকে, তারপর এটাকেও কাস্টমাইজ করতে হবে। গ্রেডিয়েন্ট টুলস সিলেক্ট করে জাস্ট একটি ক্লিক করলে ওই কালারটি হয়ে যাবে। এখন যেটা করব আমরা, এখন এখানে আর একটু অন্যরকম কাজ করবো। এটাকে আমরা কপি করব, সরি কপি করার দরকার নেই। ওকে, এখন এই যে শেডোটা দিয়েছি, এই যে লেখাটা, এই লেখাটাকে চাইলেই আপনি এটাকে ডাবল করে আপনি আরো অনেক সুন্দর সুন্দর কালার আপনি দিতে পারেন। ঠিক আছে, আমরা এই কালারটাকে কপি করে আমরা উপরে একটু রেখে দিই। আমরা এখানে রেখে দিলাম। আমরা এখানে এখানে আমরা একদম নীল একটি কালার দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর এটাকে ড্র্যাগ করে, যে অল্ট ধরে ড্র্যাগ করলাম, উপর দিয়ে গেল। তারপর এখানে ধরেন এই ধরনের একটু নীল দিলেন, তারপরে আরেকটা দিলেন, এখানে আর একটু লাইট নীল দিলেন। ওকে, একটু লাইট নীল দিলাম। হ্যাঁ, তারপর মনে করেন সরি, এটাকে আপনি একটু একটু লাইট দিলেন। তারপরে আমরা আরেকটি ডার্ক কালার করে দিব, একদম বেশি ডার্ক কালো করে দিলাম। ঠিক আছে, ওকে। এখন এইটার উপরে আমরা এনে ওই কালারটি রাখবো, ওই যে। ঠিক আছে, এই দেখেন একটি আলাদা একটি শেডো হয়েছে। তো এখন চাইলে এটাকে আমরা এভাবে রাখতে পারি, চাইলে আপনি এটাকে একটু চেঞ্জ আনতে পারতেন। ধরেন উপরেরটা যদি এই ডার্ক দিতেন, নিচেরটা একটু লাইট দিতেন, হ্যাঁ, তার নিচেটা আর একটু লাইট, এভাবেও কিন্তু দেওয়া যায়। ধরেন এটা একটু লাইট আর এটা আর একটু লাইট। ওকে, চাইলে আপনারা এভাবে দিতে পারেন। তো এভাবে সুন্দর দেখাচ্ছে, এভাবেই থাক। এটা আপনারা কাজ করে তারপরে ডিসকাস করে নেবেন। তারপর এটাকে আমরা অন্য ব্লার শেডো দেব, ইফেক্ট, শেডোস, ড্রপ শেডো। তারপর আমরা প্রিভিউ দেখাবো, এই যে দেখেন এরকম আসবে। চাইলে আপনি এটাকে একটু বাড়িয়ে দিতে পারেন, ব্লারটাকে একটু বাড়িয়ে দিতে পারেন। ওকে, এখন এটাকে আমরা ওকে দিব। এখন এইটা যদি এভাবে থাকে তাহলে কিন্তু ফাইল অনেক ভারী হয়ে যাবে। এটা এই জন্য যেটা করবেন, অবজেক্ট, এখান থেকে এক্সপান্ড অ্যাপেন্ডেন্ট, তারপর কন্ট্রোল শিফট জি দিয়ে এটাকে আনগ্রুপ করবেন। করার পর একটু বাইরে এখানে ক্লিক করবেন, এই যে শুধু শেডোটা আলাদা হলো, তারপর এটাকে গ্রুপ করে নেবেন। ঠিক আছে, এখন না হলে কিন্তু এটা, এই যে প্রত্যেকটা আকার আকার এগুলো আলাদা আলাদা থাকতো, এখন কিন্তু একসঙ্গে গ্রুপ হয়ে গেছে। আর শেডোটা আলাদা গ্রুপ হয়ে গেছে। শেডোটাকে আমরা কপি করে কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দেবো, এটার উপরে আর একটি শেডো দিলাম। আবার যদি দিই তাহলে দেখেন আর একটু ডার্ক হলো, এখন কিন্তু জিনিসটা আরো অনেক লাইটিং হয়ে ফুটে উঠছে। তো দেখেন এখানে কিন্তু লেখা কিন্তু তেমন কিছু না, এটা কিন্তু খুবই সুন্দর একটি স্ট্যান্ড সাইনবোর্ড ডিজাইন আমি করলাম। সময় কিন্তু খুব একটা বেশি নেইনি। এখন কথা হচ্ছে, এখানে যদি আপনি আরো কোনো পরিবর্তন বা আপনি যদি চান যে আরো অন্যভাবে করবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি করতে পারবেন। সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। তো আপনি যখন ভিনাইল স্টিকার প্রিন্ট করবেন, তখন কিন্তু এটা যখন গাড়ি যাবে তখন কিন্তু এটা জ্বলে উঠবে না। ঠিক আছে, আর এইটা যে মিডিয়াতে প্রিন্ট দেওয়া হয়েছে সেটাকে বলা হয় রিফ্লেকটিভ প্রিন্ট। এটা যেহেতু বাইরে থাকবে এবং মেইন রোডের পাশে, যখন আপনার প্রাইভেট কার বা মাইক্রো যখন আপনার আলো পড়বে তখনই কিন্তু ওটা জ্বলে উঠবে। ঠিক আছে, এবং এটা হচ্ছে মূলত একটি সাদা। তো মূলত শুধু ডিজাইন করলে হবে না, এটা সেটিং করার, এবং এই যে যে সেটিং করছে দেখতে পাচ্ছেন, এই যে সেটিং করছে, সেটিং করার বিষয়টা কিন্তু একটু ভিন্ন। ঠিক আছে, এটা কিন্তু ওই যে হাতে ঘষা দিচ্ছে যে তা না, এখানে হাতের মধ্যে একটি ন্যাকড়া আছে, সেটা দিয়ে আপনি পরিষ্কার করছে এবং পরিষ্কারও হচ্ছে, পাশাপাশি সেটা দিয়ে ঘষা, এই যে দেখেন একটু হাওয়া ঢুকেছে, এই হাওয়াটা কিন্তু বের হয়ে যাবে। ঠিক আছে, যে সেটিং করবে তারও কিন্তু একটি দক্ষতার প্রয়োজন রয়েছে। এটা কিন্তু একদম ফিনিশিং হয়ে খুব সুন্দর হয়। এবং আমি যে ডিজাইনটি করেছি, ওনার যে দোকানের যে মানে কালার যে ডিজাইন, সেটার কিন্তু কাছাকাছি মিল রয়েছে এবং একটি কালারের সঙ্গে আরেকটি মিল রয়েছে। তো আপনারাও এভাবে বুঝে, ডিজাইন বুঝে তারপর আপনার কাজ করবেন। হয়তো আমি ডিজাইনটি এভাবে করেছি, আপনি আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আপনি অন্যভাবে করে নিলেন। তো এই হচ্ছে মূলত বিষয়। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।